বাবা, আপনি কি দিছেন? হ্যাঁ দিয়েছি তো। কি কোন? আমি তো টেরে পাইতাছি না। বাবা, আচ্ছা কি সমস্যা বলো? বাবা, আমার না অনেক বড় সমস্যা। দুইটা বিয়ে হয়েছে আমার, একটা জামাইও থাকলো না আমার সংসারে। কারণটা কি? কারণটা জামাইটা নাকি আমার ওনে যায় না। বুঝতে পেরেছি, মানে ওই যে যে জায়গাটা ছোট, ওখানে ঢোকে না। জামাই কয় কি আমার ফুটা নাকি একবারে ছোট। তাই নাকি? ও সমস্যা নাই, ওই জায়গা ছোট থাকবে না, ওই আমারটা গেলে ওটা বড় হয়ে যাবে। সত্যি কইতেছেন বাবা? হ্যাঁ। বাবা, আপনার কাছে এক বিশ্বাস নিয়ে আসছিলাম, আমার বিশ্বাসটা আসলে বাস্তবই হইলো। হ্যাঁ। আচ্ছা বাবা, ওটা তো সমাধান করলেন, কিন্তু আমারটা তো আপনার বললাম না। আচ্ছা কি তোমার সমস্যা? আমার সমস্যা হয়েছে, মানে আমার ওই যে জায়গাটা, হ্যাঁ ওটা বড়, জামাই মানে কইরা মজা পায় না, মানে গালাগালি করার অন্য মেয়ে ওদিকে যায়, আর আমার বাচ্চাও হয় না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এটা ছোট ওইটা বড়, মানে ওটাকে একটু ছোট করতে হবে যাতে জামাই যাওয়ার পরে একটু মজা পায়। হ্যাঁ যে গেছে, এই তো আগেটা টের পাইতো না, পাবে পাবে টের পাবে টের পাবে, সেই ব্যবস্থা আমি করে দেবো, সব ব্যবস্থা আমার কাছে আছে। তোরা কোনো চিন্তা করবি না, এই ঠাক বাবার কাছে সব চিকিৎসার ব্যবস্থা আছে। তাই তো বাবা, আপনার কথা অনেক শুনছি, শুনে তো খুঁজে আপনারা বাইরে করছি, বুঝেন নাই? কি কস? বাবা, আচ্ছা। আপনার কথা অনেক শুনছি, অনেক গুণগান আপনার, এই কারণে আমরা দুইজনে আপনার খুঁজে খুঁজে বাই করছি। যার ভিতরে গুণ আছে তার গুণগান তো মানছি করবেই। বাবা, এখন থেকে তোমরা দুইজন যেভাবে গুণগান করতে পারো আমার, সেই ব্যবস্থাই করতেছি। হ্যাঁ বাবা, করেন। বাহ, তোমাদের এত সুন্দর ফিগার, হ্যাঁ এই ফিগার থেকে তোমার স্বামী কিভাবে অপছন্দ করে? জায়গাটা না একটু বড় হয়েছে কিন্তু ফিগারটা তো ঠিক আছে, এখন একেবারে একেবারে টাইট আছে। বাবা, হ্যাঁ। সব দিকে তো ঠিক আছে, হ্যাঁ। কিন্তু ওইটা এরকম জায়গায় গেল কেমনে, এটাই তো বুঝলাম না। ওরে জায়গানিটা কিভাবে সোজা করতে হয়, হ্যাঁ ছোট করতে হয়, সেটাও করতেছি। রাখো দেখি। এই যে নাচন হবাই শুরু হয়েছে, এবার খালি নাচতেই থাকবা। ব্যবস্থা করতেছি। তোমারটা একটু পরে করি, কারণ তোমার শরীরে একটু ঝাঁকুনিটা বেশি, বুঝতে পারিস? ওই ঝাঁকুনির ঠেলা দেখলাম না আমি। বাহ দেখি একটু এদিকে আসো। বাহ কি বানিয়েছে রে ভাই, হ্যাঁ না তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো। তোমার ওই ঝাঁকুনি টাকুনি কম, যাতে তোমার মধ্যে উত্তেজনা আসে। এদিকে তো খারাপ খারাপ, তোমার মাথায়ও সমস্যা আছে। রাখো রাখো। ঠিক আছে ঠিক আছে, দেখো এখন থেকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ দেখি, দাঁড়াও একটু দাঁড়াও। যাও বসো, তোমারটা আপাতত শেষ। বাবা, তাহলে কি জায়গা ছোট হয়ে গেছে? না না, ওখানে তো আলাদা ট্রিটমেন্ট, ওই ট্রিটমেন্টে এখন আমি পৌঁছাই নাই। তোমরা ধৈর্য হারাচ্ছ কেন? বাবা, ওটা পরে করতেছি। হ্যাঁ আমি হ্যাঁ দাঁড়া দাঁড়া। বাবা বাহ, আমার তো মনে চালাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। রাখো রাখো রাখো, তোমার মাথার সমস্যাটা আমি ঠিক করে দিই। ওখানেই তো একটু দুর্বলতা, এই যে ঘোরো রে বাবা রে বাবা। বাবা এই জায়গা তো ফুলে উঠেছে রে। বস, কাপড় ঠিক কর। বুঝতে পেরেছি। বাবা, হ্যাঁ আমার ফুটা কি বড় হয়ে গেছে গা? ওরে না, ফুটার চিকিৎসাটা এখন করবো। আমি এখন দেখলাম তোমাদের ভিতরে কোনো সমস্যা নেই। ওই সমস্যা এক জায়গায়, তোমারটা একটু ছোট আর ওরটা একটু ছড়াই গেছে।
যাই হোক ওই সরানিটা কিভাবে ছোট করা যায়, সাইজ করা যায় সেটাই আমি করতেছি নাকি? আমারটা বাবা না তোমারটাও করবো, তোমারটা মানে ওই এমন করে দিয়েন। না। আরে বাবা কতটুক দিয়ে আমার প্রয়োজনের বাইরে তো দেবো না, তো হয়তো আবার দেখবো যে সাগর সুদ্ধা ডুবে গেছে, বুঝছো? না হ্যাঁ। আপনি লিমিট মতোই দিন। হ্যাঁ, আমি বলতেছি তোমার যে জায়গাটা আমারটা যাওয়ার পরে তখন দেখবা যে 5-7 জন গেলেও কিন্তু টের পাবা না। সত্যি হইতেছে বাবা। হ্যাঁ বাবা অমনি কইরা দেন না তাড়াতাড়ি। তোমাদের চিকিৎসা করতে হবে। আমি কাজটা আগে শুরু করবো। বাবা আমার ডাক করেন। তোমারটা আগে শুরু করবো। হ্যাঁ ঠিক আছে বাবা, ওটা আগে করেন, পরে আমারটা করবেন। হ্যাঁ ঠিক আছে, একটা বুদ্ধিমানের মতন কথা বলেছো। কারণ না ওটা একটু ছোট, ওটা একটু বড় করতে তো আমার একটু কষ্ট করতে হবে নাকি, একটু সময় দিতে হবে। হ্যাঁ বাবা। আর ওর ব্যাপারটা তো একটু স্যালাইনি আছে, সমস্যা নাই, ওই ওটা পরে করলে হবে। বাবা তাহলে আমি কি করব? তুমি এখানে শো, তোমার ট্রিটমেন্টটা তুমি একটা কাজ করো, তুমি একটু ওই দিক ফিরে থাকো। হ্যাঁ ওইটা একটু সাইজ করে নিই, পরে তোমারটা বাবা সাইজ এটা কি খুললাম? হ্যাঁ ওটা তো খুলবাই, খুলবা না, আমি দিচ্ছি সুন্দর করে। হ্যাঁ শো। বাবা হ্যাঁ। দেখলে কি সমস্যা আছে? ওরে বাবা রে, মাইয়া মানুষ, তুমি একটু ওইদিকে থাকো, তোমার চিকিৎসা করতে হবে না, তখন তাহলে ও দেখতে পারবে না, তুমি দেখে দেবো না। তাহলে বাবা আমার দুই জামাইয়েরটা গেল না, কিন্তু আপনারটা কিভাবে দিলেন? যা বস, কাপড় ঠিক করে। বাবা আমার চিকিৎসা কখন করবে? এই এখনই করবো। বাবা হ্যাঁ আমার দুই জামাইয়েরটা গেল না, কিন্তু আপনি কিভাবে দিলেন বাবা? হ্যাঁ, তোর যে দুই জামাই ছিল ওদের মাথায় জোর ছিল না, আমার মাথায় 4-4টা পুরুষের জোর আমার মাথায় আছে। ও বাবা হ্যাঁ এই কারণে এক ধাক্কাতে একবারে সরাসরি গেছে ঘা। হ্যাঁ ঠিকই ধরেছি, মাথায় পুরুষের মাথায় যদি জোর না থাকে না, যতই ধাক্কাও ওটা যাবে না। তা ওই ধাক্কানির একটা ব্যাপারই আলাদা, বুঝতে পারিস? বাবা হ্যাঁ, আপনি কথা বাদ দিয়া আমার চিকিৎসাটা শুরু করেন। বুঝতে পেরেছি তোমার উত্তেজনা বেড়ে গেছে, সব ঠান্ডা করবো, রাখো রাখো রাখো। আচ্ছা যাও, তুমি ছেড়ে আসো, তুমি ছেড়ে আসো। ঠিক আছে। এদিকে দেখবে না, তোমার শেষ করবে, এদিকে যদি দেখো তোমার আবার অমঙ্গল হবে। কাপড় ঠিক করো, কাপড় ঠিক করে বসো। বাবা আমি কোনটা বলবো? হ্যাঁ উঠে বসো। বাবা হ্যাঁ। এই যে এবার ডেকে নিলাম। আচ্ছা যাও, তোমার তো একটু সময় লাগবে, যেহেতু ব্যাপারটা সেদরাই গেছে। হ্যাঁ। বাহ, বাবা হ্যাঁ। মাঝে মাঝে একটু দেখলে সমস্যা। একেবারে দেখবে না, ও তোমার ক্ষতি হোক, তুমি সেটা চাও। না না না। হাত ধরে দিক খুলে রাখো। আচ্ছা কি সুন্দর। বাবা আপনি কি দিছেন? হ্যাঁ দিয়েছি তো। কি কর, আমি তো টেরে পাইতাছি না। বাবা হ্যাঁ হইছে। না আমি একটা জিনিস আমি বুঝতেছি না, আমি কোন সাগর পাড়ি দিলাম, এই সাগরের নামও তো আমার জানা নেই। হ্যাঁ কেন বাবা? মানে এইটাই জিজ্ঞেস করতেছি যে এভাবে সাদরের লোক নেই, মানে তুমি আজ পর্যন্ত তোমার উপর দিয়ে কতগুলো পুরুষ গেছে? আসলে হয়েছে কি বাবা, এই যে আমার এই চোখ ধরে দেখতেছেন না, হ্যাঁ যে পুরুষ দেখি ওইটাই ভালো লাগে হ্যাঁ। আর হাঁটতে ইচ্ছা করে। মনে করেন আমার চোখে যে পুরুষ পড়ছে হ্যাঁ। কেউ বাদ যায় না, কিন্তু হিসাব করে রাখতে ভুলে গেছিলাম, যদি হিসাব করে রাখতাম তাহলে অনেক হইতো। বুঝতে পেরেছি অনেক পুরুষই গেছে, কিন্তু আমি ঠাপ বাবা হয়ে তখন টের পেলাম না। আর তোমার জামাইতে কোনো পুরুষ নিয়ে ওঠে না, কিভাবে ঠিক হবে?
আচ্ছা থাক। আপনার হাতে ধরে বলতেছি হ্যাঁ। আমার জায়গাটা একটু ঠিক করে দেন যাতে আমার স্বামী সংসারটা থাকে। হ্যাঁ এখনই ওই জায়গাটারে মানে বেশি বেড়ে গেছে তো ছোট্ট করে আনতে হবে, ওর একটু তেল খড়ি পোড়াইতে হবে, সমস্যা নাই। হ্যাঁ তোমার সাথে যখন এটা করেছি মজা পেয়েছি, কিন্তু তোমার একটা কাজ করে দেবো না তা কি করে হয়, আমি করে দিচ্ছি ঠিক আছে যাতে তুমি ভালো করে সংসার করে খেতে পারো। তুমি একটা কাজ করো, তুমি একটু তেল নিয়ে আসো বোতলে করে, সরষের তেল আনবে, ওইটা পরে দিয়ে যাচ্ছি, ওই তেল পড়াটা ওই নিচের অঙ্গতে মালিশ করবে, প্রতিদিন রাত্রিরে শোয়ার আগে মালিশ করে ঘুমাবে, বুঝছো? ওই জায়গাটা আস্তে আস্তে ছোট হয়ে আসবে, বুঝতে পারছো? বুঝতে পেরেছি হ্যাঁ বাবা। তুমি একটা মাসের গ্যারান্টি দিলাম, একটা মাস মেখে দাও, তারপরে তুমি এই 1 মাস কি স্বামীর সাথে সহবাস করতে পারবো না? পারবা, সহবাস করতে পারবা, কিন্তু আস্তে আস্তে সে জায়গাটা ছোট আসবে, কারবার চালাইতে পারবা। এখন যদি তোমার স্বামী কারবার না চালাইতে পারে তা স্বামীর মনে তো কষ্ট হবে, বুঝতে পারছ? থাকেন বাবা, হ্যাঁ, সরষের তেল যাও, করে সরষের নিয়ে তেল আসি। নিয়ে এসো, যাও। আচ্ছা আমি তোর কথা আসা থাক, হ্যাঁ বাবা বলেন। আর তোর ভিতরে আর কোনো সমস্যা রইল না, কষ্ট যা হয়েছে আমার মধ্যে গেছে, হ্যাঁ এখন ওই জায়গাটা এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন মনে করো যে তোমার জামাই দিনে যদি মানে ওই দিনে রাইতে মিলাই যদি 4-5 বারও করে, হ্যাঁ কোনো সমস্যা হবে না, বুঝতে পারছো? তুমিও সুখে শান্তিতে সংসার করে খাও, তাতে আমি খুশি হব, বুঝতে এই যে পারছো? বাবা, হ্যাঁ তেল এসো। নিয়ে এসছি। ভালো করেছো, ভালো করেছো। ওই তেলের সংখ্যা তো কম হয়ে গেল, ঠিক আছে সমস্যা নাই, এটা আমি করে দিচ্ছি, ওই পরে তেল কিনে এর সঙ্গে মিশিয়ে নিবা, আচ্ছা কারণ তোমার একটা মাস কিন্তু মালিশ করতে হবে, বড় একটা বোতল কিনবা তেলে। আচ্ছা বাবা, ঠিক সমস্যা আছে। নেই, আমি আজকে দিয়ে কিনে নিয়ে যাবো। একটু উঠাও, একটু উঠাও, নিচে একটু ফু দিয়ে দিই। নাও এটা নাও। আর তোমার তো ছোট থেকে বড় করছি, তোমার আর লাগবে না, ওইটার জন্য লাগবে। দাও একটু ফু দিয়ে দিই তোমার, দাও ওটা কাপড়টা ওটা, যাতে এই জায়গায় কোনো সমস্যা না হয়। যাও এখন দুজনে সুন্দর করে সংসার করো, তোমরা সুখে থাকলে আমি সুখী, যে আমার ট্রিটমেন্ট কাজে লেগেছে। আরো 5টা মানুষকে বলবে যে ঠাপ বাবা ঠিক মতনই ঠাপ দিয়ে গেছে, হ্যাঁ মনে রাখার মতো ঠাপ দিচ্ছে। বাবা হাদিয়াটা নেবেন না? কি? ওই টাকাটা নেবেন না? না 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 না, বাবা আপনি বসেন, আমি এখনই টাকাটা নিয়ে আরে আসছি। না 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 না, মা কালী এতে নারাজ হবে, এটা নিয়ে যাবে না। ঠাপ বাবা, এই ঠাপ দিয়ে কোনো টাকা পয়সা নেয় না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এই তাহলে আমি এখন আসি, ঠিক আছে? আরে, যদি কোনো সমস্যা হয় ঠাপ বাবাকে স্মরণ করো, ঠিক হ্যাঁ? আছে বাবা। আচ্ছা তাহলে আসি। বাবা এই ভালো যে থেকো। আপনার ইয়াগুলো দাও, 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 দাও। দেখো এই ঠাপের কাজ করতে করতে মাঝে মধ্যে আমার ওই জিনিসপত্র নিতেও ভুলে যাই, বুঝতে পারিস? যাক ভালো কথা, তাহলে আসি, হ্যাঁ ঠিক আছে বাবা। আচ্ছা।